আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জলপাইগুড়ি জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। ২৩ এপ্রিলের ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারের গতি ও তীব্রতা বেড়ে উঠছে। নীরব প্রতিযোগিতার আবহে প্রতিটি দলই সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে জোর কদমে মাঠে নেমেছে। এই প্রেক্ষাপটে এদিন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের প্রচার কর্মসূচি নজর কাড়ে। সকাল থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেরুবাড়ি এলাকার একাধিক প্রান্তে পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি। পাশাপাশি বাইক মিছিলের মাধ্যমে সংগঠনের শক্তিও প্রদর্শন করা হয়। সাধারণ মানুষ, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন প্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসও প্রচারে কোনো অংশে পিছিয়ে নেই। রবিবার সকাল থেকেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত প্রচারে ভিন্নধর্মী কৌশল নিয়েছেন। জনসংযোগের পাশাপাশি কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল খেলেও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন তিনি। এতে সাধারণ মানুষের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অনন্ত দেব অধিকারী সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। সব মিলিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে এখন কার্যত লড়াই জমে উঠেছে। জনসংযোগ, মিছিল, অভিনব প্রচার সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক ময়দান ক্রমেই আরও জমজমাট হয়ে উঠছে।